একজন অনুসন্ধানী সাংবাদিক, রাষ্ট্রের জনগণের কাছে একজোড়া সচেতন চোখ, একটি সাহসী কণ্ঠস্বর। সেই সকল অনুসন্ধানী সাংবাদিকেরই একজন গর্বিত প্রতিনিধি হায়দার আলী, বাংলাদেশের অনুসন্ধানী ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক অগ্রসৈনিক। বর্তমানে পেশাগত দায়িত্ব পালন করছেন কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবে। হায়দার আলীর দীর্ঘ 2 যুগের কর্মজীবনের আনুষ্ঠানিক সাংবাদিকতার যাত্রা শুরু হয় দৈনিক প্রথম আলো থেকে। কাজ করেছেন দৈনিক সমকালেও, তবে কর্মজীবনের বৃহৎ একটি সময় ধরে রয়েছেন দৈনিক কালের কণ্ঠে। পত্রিকাটির সূচনা পর্বে যোগ দিয়ে স্টাফ রিপোর্টার, সিনিয়র রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, উপসম্পাদক ও সবশেষ নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। শুধু পত্রিকা নয়, কালের কণ্ঠ মাল্টিমিডিয়া ও অনলাইনের আজকের সাফল্যের নেপথ্য নায়কও তিনি, এবং একই সাথে কালের কণ্ঠের বিশেষ অনুসন্ধানী টিমের প্রধানের দায়িত্বেও রয়েছেন হায়দার আলী। তিনি সব সময় ক্ষমতাকে চ্যালেঞ্জ করেই পেশাগত দায়িত্ব পালন করে গেছেন। যেখানেই অনিয়ম, স্বেচ্ছাচার আর দুর্নীতির গন্ধ পেয়েছেন, সেখানেই বজ্রমুষ্ঠির মতো আঘাত করেছে তাঁর কলম। সবশেষ তাঁর দেশ কাঁপানো প্রতিবেদনটির কথা কে না জানে। শেখ হাসিনা সরকারের পরাক্রমশালী সাবেক আইজিপি বেনজির আহমেদের দম্ভ চূর্ণ করা সেই রিপোর্ট যেন ভূমিকম্প ঘটিয়ে দেয় দেশে। যে বেনজিরকে নিয়ে সবাই তোষামোদে ব্যস্ত, যাকে নিয়ে এক কলম লেখার সাহস কেউ করছে না, সেখানে 8 কলামে তার দুর্নীতি আর কালো টাকার পাহাড় সবার প্রকাশ্যে তুলে ধরার সাহস একমাত্র হায়দার আলী করেছিলেন। সঙ্গে ছিল তার অভিজ্ঞ ও বিচক্ষণ অনুসন্ধানী দল। অনেক জ্যেষ্ঠ রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, ওই রিপোর্টেই সরকারের দুর্ভেদ্য দুর্গে ফাটল ধরায়। শুধু এক বেনজির কাণ্ডই নয়, এর আগেও হায়দার আলীর হাত দিয়েই তখনকার আওয়ামী সরকারের ডজন ডজন মন্ত্রী এমপির লুটপাট, অনিয়ম, দুর্নীতির অসংখ্য গল্প গাঁথা উঠে এসেছে জনসমক্ষে। শুধু তাই নয়, মালয়েশিয়ায় দাস ব্যবসা ও জনশক্তি রপ্তানিতে সিন্ডিকেট তাঁর আলোচিত প্রতিবেদনের আরেকটি। এছাড়াও ভিএফএস গ্লোবাল ও জনশক্তি রপ্তানিতে অনিয়ম, বিসমিল্লাহ গ্রুপ ঋণ কেলেঙ্কারি, ধনু এমপির শাসন, মুচি জসিমের শত কোটি টাকা, মালা খানের দুর্নীতি, শুল্ক স্টেশনে কারসাজি, জিকে শামীমের দুর্নীতি সহ এরকম অসংখ্য প্রতিবেদন তৈরি করেছেন হায়দার আলী। এসব প্রতিবেদন করতে গিয়ে হত্যার হুমকির পাশাপাশি নানান পেশাগত বিড়ম্বনার শিকারও হয়েছেন সাংবাদিক হায়দার আলী। বিগত আওয়ামী সরকারের আমলে তার বিরুদ্ধে অন্তত 9টি হয়রানিমূলক মামলা হয়েছে প্রভাবশালী এমপি, মন্ত্রী ও সন্ত্রাসীদের দ্বারা। পেশাগত কাজের কারণে হায়দার আলীর চলার পথ কণ্টকময় হলেও তিনি থামেন না। সব বাধা পেরিয়ে, সব কাঁটা উপড়ে ফেলে সামনে এগিয়ে যাওয়াই অনুসন্ধানী সাংবাদিক হায়দার আলীর অবিনাশী শক্তি।